শাকিব খানের জন্মদিনে অপু বিশ্বাস আর জয় শাকিব খানকে কি দিল চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। প্রথমত বলি যে শাকিব খানের জন্মদিনে অপু বিশ্বাস মানে এত সুন্দরভাবে সেলিব্রেশন করেছে, যেটা দেখে বুবলি ভক্তরা রীতিমতো থমকে গেছে, রীতিমতো তাদের মানে জ্বালা শুরু হয়ে গেছে। ওই যে কথাই বলে না যে অপু বিশ্বাস কিছু করলে বুবলি ভক্তদের পুরো পিড়িপিড়ানি উঠে যায়, ঠিক সেভাবে অপু বিশ্বাস শাকিব খানের জন্মদিন বলে কথা, যতই এক্স হাজব্যান্ড হোক না কেন একদিন তো তার সাথে ঘর করেছিল, এমনকি তার সন্তানের মা তো বটে, সম্মানটা আছে। না হলে আপনারা দেখেছেন যে ঈদের দিনে অপু বিশ্বাস তার পরিবারের সাথে কি সুন্দর ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, যেগুলো দেখলেই বোঝা যায় তাদের মধ্যে সম্পর্কটা কতটা ভালো আছে, তাই না? তো যাই হোক, অপু বিশ্বাস শাকিব খানের জন্মদিন উপলক্ষে উনি কেক কেটেছেন, কেক কেটে উনি সেলিব্রেশন করেছেন। এমনকি সেটা নিয়ে সাকিবিয়ানরা প্রচুর আনন্দ পেয়েছে যে অপু বিশ্বাস ফাইনালি কিন্তু শাকিব খানের জন্মদিন উপলক্ষে কেক কেটেছে। পাশে ছিল গিয়ে মাহফুজ কাদরি, আরও পাশে আর এক দুজন ব্যক্তি ছিলেন। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো অপু বিশ্বাস আনন্দ করেছেন, নিজের মতো করে উনি উল্লাস করেছেন। মানে এটাকে বলে যে লোকে কি ভাবছে সেটা বড় কথা না, আমি কি করছি সেটাই বড় কথা, তাই না? এবার আসি যে আর আপনারা এটাও দেখেছেন যে অপু বিশ্বাস কিন্তু তার মানে পেজে শাকিব খানের সাথে সিনেমা করার একটি মুহূর্ত স্ক্রিনশট নিয়ে উনি কিন্তু ওনার পেজে পোস্ট করেছেন, যেই মানে স্ক্রিনশটের বা যেই ফটোটির পেছন দিকে টোন ছিল গিয়ে হ্যাপি বার্থডে, ঠিক আছে? আর অনেকক্ষণ পর বুবলি কিন্তু একটি পোস্ট করেছিল, সেটাও আবার তার অন্য কারো পেজ থেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছে। তবে এবার বুবলি কিন্তু গরুর রচনা লিখেনি, বুবলি এবার শর্টকাটে দুটো ওয়ার্ডে উত্তর দিয়েছে হ্যাপি বার্থডে, ঠিক আছে? মানে গরুর রচনা তার লেখার অভ্যাস, তবে এবার কিন্তু সেটা লেখেনি। যাই হোক, এবার মুদ্রা কথায় আসি। জয় কি দিয়েছে জন্মদিনে শাকিব খানকে আপনাদেরকে আগে শোনাই, জয় কত সুন্দর করে বাবাকে একটা সুন্দর গিফট দিয়েছে, দেখুন আগে। ওড়না দিয়ে সেলাই সেলাই Love you, Papa, my dear sweet Papa. You make me happy when I am sad. I want to tell you how much I love you. When I am you, I love you, Papa, my dear sweet Papa. You make me happy when I am sad. I want to tell you how much I love you. শুনলেন এই কথাগুলো? শুনলেন? মানে জয়কে যে যারা বলে না যে অ্যাবনর্মাল, মানে জয়কে যারা বলে ছেলেটা নাকি পাগল হেনা তেনা, আপনাদের কোথাও থেকে মনে হয় একটা বাচ্চা ছেলে সে অ্যাবনর্মাল আছে? এত সুন্দর করে বলতে পারে ইংলিশে? যদি সে অ্যাবনর্মাল, যদি সে কম বুদ্ধির ছেলে থাকতো, বা যদি সে কিছু জানতোই না, তাহলে এত সুন্দর করে ইংলিশে সে বলতে পারতো? বলতে পারবে সবাই? বাচ্চাটা ক্যামেরার সামনে এলে, যে কোনো বাচ্চা ক্যামেরার সামনে এলে, যেখানে মানে একদম পুরো শোয়ে শোয়ে ক্যামেরা তার সামনে থাকবে, সেখানে তো একটু নার্ভাস হবে বাচ্চা মানুষ, সে তো বুঝে না, তাই না? তবে এই বাচ্চাটি যথেষ্ট ট্যালেন্টেড, দেখতেও সুন্দর। ইভেন সারা মানে আমাদের যে ইন্ডিয়ার নায়িকা শ্রাবন্তী নিজে বলেছেন যে জয় এত কিউট দেখতে, ঠিক আছে? তো যাই হোক, জয় খুব সুন্দর করে তার বাবাকে জন্মদিনে উইশ করেছে, যেটা সত্যি ভীষণ ভালো লাগলো, তাই না? অনেকে অনেক কিছু বলছে জানি, তবুও বলবো যে জয়ের জায়গা থেকে, অপু বিশ্বাস জায়গা থেকে সত্যি খুব সুন্দর করে শাকিব খানের জন্মদিনটা সেলিব্রেশন করেছে, মজা করেছে, আনন্দ করেছে। তারপরেও যদি কিছু পাবলিক বলে যে জয় নাকি অ্যাবনর্মাল, সেটা তাদের মাথার দোষ, ব্রেনের দোষ, নিজে যেমনি লোককেও সেমনি দেখে। না হলে ভাবুন, জয় এত সুন্দর করে কথা বলে, জয় এমনি একটা নর্মাল ছেলে ছাড়া অন্য কোনো ছেলে এমনি বলতে পারবে? তারপরে ছেলেটাকে নিয়ে কত কথা বলে অপু বিশ্বাস নিজের জীবনে স্ট্রাগল করে হেনা তেনা কত কি করে আজকে উনি এই জায়গায় গেছেন। দেখুন তো, উনি সিনেমা করছেন না, তারপরেও ওনার জনপ্রিয়তা কত হাই লেভেলের, কত তুঙ্গে, যে ওনাকে এখনও অবধি বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন ব্র্যান্ড থেকে ওনাকে
গেস্ট হিসাবে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, যারা অপবিশ্বাসকে ওই ট্রোল ওকেই হতে হয়, মানে যার নাম থাকে, যার সুনাম থাকে, তাকে তো ট্রোল হতে হয়, তাই না? সাকিব খানের জন্মদিনে বরঞ্চ বলতে গেলে না, বলা হয়, এই কথাটি বারবার বলতেই হয় যে অপবিশ্বাস যতটা ভদ্রতা, যতটা ভালোবাসা দেখায় না, সাকিব খান দেখায় না। তারপরেও কিন্তু অপবিশ্বাস সাকিব খানকে ভালোবাসে, কারণ ওই যে ভালোবাসা, অপবিশ্বাস কিন্তু একতরফা শুধুমাত্র ভালোবেসেই গেছে সাকিব খানকে, আর সাকিব খান সেটা কিন্তু সুযোগ নিয়েছে। এটা বলতে আর কোনো রকমের দ্বিধা নেই, সাকিব খান সুযোগ নিয়েছে। আজকে অপবিশ্বাসের জন্যই সাকিব খান স্টার থেকে সুপারস্টার, সুপারস্টার থেকে মেগা স্টার হতে পেরেছে। কিন্তু ওই যে বলে না, অতীতকে মানুষ মনে রাখে। অতীতকে দেখবেন আপনি যখনই একটা সাফল্যের সিঁড়িতে পৌঁছে যাবেন, তখন দেখবেন নিচের সিঁড়িগুলো না আপনাকে আর দেখতে ইচ্ছা করবে না। ঠিক অপবিশ্বাস সেই জায়গাটায়। আর এই যে বুবলি সবসময় মানে একটা কথায় প্রত্যেকটা ইন্টারভিউতে বলে না, আপনাদেরকে শোনাচ্ছি, একটা কথায় সে প্রত্যেকটা ইন্টারভিউতে বলে আর অপবিশ্বাসকে ছোট করার চেষ্টা করে। স্বামী আমার কাছে আসে, এই কথাটা বলে চরিত্রহীন নারীরা। কারণ কোন সম্ভ্রান্ত নারী অন্যের ঘর ভাঙার গর্ব করে না। যে নিজের শূন্যতা ঢাকতে অন্যের স্বামীকে ট্রফি বানায়, সে আসলে নিজেকেই নগ্ন করে ফেলে। মনে রেখো, যে পুরুষ আজ স্ত্রী ছেড়ে তোমার কাছে এসেছে, সে কাল তোমাকেও ছেড়ে যাবে নতুন কারো। তুমি কেমন স্ত্রী যাকে ছেড়ে তোমার স্বামী আমার কাছে আসে? এই কথাটা বলে চরিত্রহীন নারীরা। কারণ কোন সম্ভ্রান্ত নারী অন্যের ঘর। বুঝতে পারলেন? এটা বলে বুবলি। আমি অনেক ইন্টারভিউতে বুবলির এই কথাগুলো শুনেছি যে তুমি কেমন স্বামী যে তুমি তোমার ভালোবাসাকে ধরে রাখতে পারোনি, হেনা তেনা। এটা এই যে এখানে বললো না, আপনাদের মুসলিমের মধ্যে এটা কিন্তু বলেছে যে এটা চরিত্রহীন নারীরা বলে এই ধরনের কথা, যে নিজের স্বামীকে ধরে রাখতে পারিস না, নিজের বলে না চরিত্রহীনতা ঢাকার জন্য বা নিজের নোংরামি ঢাকার জন্য অন্য কোনো নারীকে কলঙ্কিত করার জন্য এই কথাগুলো বলে যে নিজের বরকে ধরে না রাখতে পারলে তাতে আমার কি দোষ। সে তো ভালোবেসেছে, তার ভালো চেয়েছিল বলেই তো সাকিব খান আজকে এই জায়গাটাতে পৌঁছাতে পেরেছে। অপবিশ্বাস নিজের সম্পর্কটাকে আড়াল রেখেছে, মিডিয়ার সামনে এসে তাকে বলতে হয়েছে জানি না কবে বিয়ে করব। নিজের কথা বলেছে তারা, সাকিব খান কবে বিয়ে করছে, অপবিশ্বাস কবে বিয়ে করছে, তারপরও তারা বলেনি যে আমরা স্বামী স্ত্রী। বুঝতে পারছেন এটা কতটা কঠিন? তারপর বুবলির ভক্তরা এই অপবিশ্বাসের পিছনে রাত দিন লেগে থাকে, জানি না তাদের এত হিংসা আসে কোথা থেকে। মনে হচ্ছে অপবিশ্বাস তাদের ওই যে কথাই বলে না, অপবিশ্বাস মনে হচ্ছে তাদের এত পাকা ধানে মই দিয়েছে যে অপবিশ্বাসকে দেখলে তাদের হিংসা আসে। আর অপবিশ্বাস বুবলি, হ্যাঁ বুবলি তাদের এত ভালো মনে হচ্ছে পার্সোনাল প্রপার্টি বুবলিকে ভেবে নিয়েছে তারা, যে বুবলিকে নিয়ে কেউ কিছু বলে তাকে খোঁচা দেবো, বুবলিকে নিয়ে হেনাতেনা করলে তা আমরা বলবো। বুঝতে পারলেন? তাকে খোঁচা দিয়ে কথা বলবে। কিন্তু ওই যে কথাই বলে না যে আপনারা যতই হিংসা করুন, যতই কিছু করুন না কেন, অপবিশ্বাস কিন্তু কখনো থেমে থাকার নারী নয়। উনি সর্বদা এগিয়ে যাবেন, সর্বদা উনি নিজের লড়াইয়ে স্থির থাকেন। এটাই কিন্তু সবসময় অপবিশ্বাস প্রমাণ করে দেয়। আজকে অপবিশ্বাস যে জায়গাতে আছে শুধুমাত্র নিজের ক্যাপাবিলিটি, নিজের ক্ষমতায়, নিজের মানে চেষ্টায় আজকে উনি এই জায়গায় এসেছেন। ছেলেকে সুন্দরভাবে মানুষ করছেন, এটা কিছু মানুষের সহ্য হচ্ছে না, তাই না? কিছু মানুষের সহ্য হচ্ছে না, যার জন্য দেখুন সাকিব খান নিজের পেজে দিয়েছে যে দেশ বিদেশের মানুষ ওনাকে কি দিয়েছে আপনাদেরকে দেখায়। সাকিব খান নিজের পেজে, মানে সাকিব খানের জন্মদিন উপলক্ষে সাকিব খানকে এত মানুষ উইশ করেছে, ঠিক আছে, এত মানুষ উইশ করেছে সাকিব খান, সেখানে বলছেন আমি আপ্লুত। দেখাচ্ছি আপনাদেরকে। সাকিব খান বলছে গতকাল আমার জন্মদিনে দেশ ও বিদেশ থেকে যে অসীম ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা প্রকাশ করেছে তাতে এখনও আপ্লুত বোধ করছি। আমার পাশে থাকার জন্য এবং এই বিশেষ দিনটি এমন উষ্ণতার সঙ্গে উদযাপন করার জন্য আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং মিডিয়াকে আমার আন্তরিক ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা। এই ভালোবাসা আমার শক্তি, এই সমর্থন
আমার অনুপ্রেরণা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাকে মানে আমাদের সকলকে তোমাদেরকে আমার সেরাটা দিতে থাকবো, সব সময় সেরা দেওয়ার চেষ্টা করব। কৃতজ্ঞ, নম্র এবং সত্যিই আমি ধন্য। এই কথাটি শাকিব খান সকলের উদ্দেশ্যে বলেছেন। শাকিব খান এত খুশি, কিন্তু শাকিব খান যার জন্য আজকে এই জায়গাতে এলেন, অপু বিশ্বাসের জন্য, তাকে একবার কৃতজ্ঞতা জানানো প্রয়োজন বলে মনে করেননি। উনি এখন তো ভুলেই গেছেন যে অপু বিশ্বাস এক সময়কার সিঁড়ি ছিল, যার উপর পা দিয়ে আজকে আমি এই জায়গাটাতে আসতে পেরেছি। যে আমার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট চাইতো যে মানুষটা এগিয়ে যাক, আজকে সেই মানুষটাকে ঠকিয়ে শাকিব খান মানে রীতিমতো অপু বিশ্বাসের সুযোগ নিয়েছে, রীতিমতো অপু বিশ্বাসকে শাকিব খান ঠকিয়েছে। এটা আপনারা হয়তো কেউ মানবেন না, কিন্তু এটাই সত্যি। শাকিব খানকে আমিও ভালোবাসি, আমিও মানছি শাকিব খান মেগা স্টার, ভালো একটা নায়ক, তার সিনেমা ভালো লাগে, কিন্তু তারপরেও আজকে এত মানুষ যখন তাকে উইশ করেছে, প্রত্যেকটা মানুষ, বড় বড় চ্যানেল, বড় অভিনেত্রীগুলো সকলে উইশ করেছে, আরও মিডিয়া পার্সন, কন্টেন্ট ক্রিয়েটার সকলে, ইভেন আমিও উইশ করেছি। কিন্তু কথাটা হলো যে এই যে উইশ করার জন্য শাকিব খান কতটা নিজেকে গর্ববোধ করছেন, কতটা নিজেকে প্রাউড ফিল করছেন, কিন্তু এই প্রাউড ফিলের পিছনে এই যে মানুষ উইশ করছে, কেন আজকে উনি মেগা স্টার বলে উনাকে সবাই উইশ করছে, তাই তো? কিন্তু যেদিন উনি ছোট ছিলেন, উনি শূন্য ছিলেন, তখন কিন্তু শাকিব খানের শূন্যটা শুরু হয় অপু বিশ্বাস দিয়ে, ঠিক আছে? আর অনেকে বলেন না অপু বিশ্বাস ঢালিউড কুইন বলার যোগ্য রাখে না, কেন ভাই? অপু বিশ্বাস এমন একজন নায়িকা, যে নায়িকা একটা শূন্য হিরোকে সঙ্গে নিয়ে শূন্য থেকে ওনারা পরপর হিট হিট সিনেমা দিয়েছেন, একটা দুটো নয়, 70+। ওনাকে ঢালিউডের কুইন বলা যাবে না তো কাকে বলা যাবে? উনি কোনো বড় মেগাস্টারের সাথে সিনেমা করে হিট হিট সিনেমা দেননি, উনি একজন শূন্য নায়ককে, পুরো বিগ জিরো নায়ক, যখন শাকিব খান একদম জিরো অবস্থায় ছিল, তখন শাকিব খান অপু বিশ্বাসের সাথে সিনেমা করে, আর তখন হিট হিট সিনেমা দর্শককে উপহার দিয়েছে শাকিব অপু জুটি। তাহলে এই জুটিকে নিয়ে মানুষ গর্ব করবে না তো কি করবে? এই জুটি সকলের কাছে সেরা হবে না তো কি হবে, তাই না? আর অপু বিশ্বাসী 1 নম্বর আছেন ঢালিউড কুইন, যাকে সত্যি আমরা গর্ব দিয়ে বলতে পারি ঢালিউডের কুইন, কারণ উনি ঢালিউডের কুইন আছেন, এরপরে আর কেউ জায়গাটা নিতে পারবে না আশা করি। বুবলি তো কোনোদিনও পারবেই না, বুবলি কোনোদিনও সুপারস্টার হবেই না। আর এই যে তাকে নিয়ে যারা গর্ব করছে, যারা কথা বলছে না, বুবলি কোনোদিনও সুপারস্টারের যোগ্য না, ওই নায়িকা হওয়ারই যোগ্য না, বাই চান্স হয়ে গেছে, ঠিক আছে? বুবলির নায়িকা হওয়ার কোনো ফিটনেস তার মধ্যে নেই, সে শুধু রোগা তার জন্য না, বুবলির মধ্যে কোনো ফিটনেসই নেই নায়িকা হওয়ার, আর বুবলি হবেই না। আগামী দিনে যে সুপারস্টার আপনারা বলছেন, কোনোদিনও লেডি সুপারস্টার হবে না। তার বয়স এখনই 36-40 হতে শুরু করলো, কোন দিন হওয়ার থাকলে অনেক আগেই মানুষ হয়ে যেত, কোনোদিনও হবে না। তাছাড়া বুবলি সিনেমাটা করেছে, সেখানে সে 4র্থ নম্বরে চান্স পেয়েছে, নায়িকা হিসেবে 3টা নায়িকার পর সে চান্স পেয়েছে, আর সে আবার নাকি আগামী দিনের সুপারস্টার, ঘোড়া ডিম কাঁচকালা। যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান তথ্য দেবেন। আর আজকে সত্যি খুব মনটা দুঃখ, কারণ আপনারা জানেন যে আমাদের ইন্ডিয়াতে এক ভারতীয় হিরো, মানে আমাদের এক বাংলা সিনেমা জগতের এক খুবই পরিচিত জনপ্রিয় নায়ক রাহুল ব্যানার্জি কিন্তু আর আমাদের মাঝখানে নেই। যদিও আমি এই নিয়ে ছোটো একটা ভিডিও দিয়েছি, তারপরে বলি উনি কিন্তু আর আমাদের মাঝখানে নেই। সত্যি খুব কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে যে মানুষটা এত অল্প বয়সে মারা গেল, এটা সত্যি আমরা মেনে নিতে পারছি না। ওই যে কথাই বলে না, কার কখন মৃত্যু হবে আমরা কিন্তু কেউ জানি না। তারপরেও আমাদের মধ্যে দেখবেন রাগ, বিদ্বেষ, হিংসা, একে অপরকে নিয়ে ফাইট, মানুষ এতটা স্বার্থপর হয়ে গেছে না, যে দেখবেন প্রত্যেকটা মানুষ চায় ওকে আমি ওভারটেক করে যাব, কিন্তু এটা ভুলে যায় যে আমরা কিন্তু কেউ এখানে সারা জীবনের মতো মানে থাকবো না। আমাদের আয়ু কতদিন এটাও আমরা জানি না, যে আমরা কতদিন বাঁচবো, কোথায় মরবো, কখন মরবো সেটাও আমরা কিন্তু জানি না। তারপরেও আমাদের মধ্যে এত অহংকার, এগুলো সবটাই না জানেন মোহ, মায়া। আমরা সামনে দেখতে পাচ্ছি মানুষটাকে আমার থেকে এগিয়ে যাচ্ছে, ওকে ওভারকাম করতে হবে, ওর পিছনে লোক লাগাতে হবে। অপু বিশ্বাস আজকে এই যে আলভিন,
ইকরা মারা গেছে বলে ইকরাকে সবাই সিম্পেথি দিচ্ছে, কিন্তু অপু বিশ্বাসেরও সেই সিচুয়েশনটা ছিল, সেই সিচুয়েশনটা সে ওভারকাম করে এসছে। সেও মরে গেলে তাকেও সিম্পেথি দেখানো হতো, কিন্তু অপু বিশ্বাস আর শাকিব খানের সংসারটা শুধুমাত্র বুবলির জন্যই যে ভেঙেছে, পরকীয়ার জন্যই যে ভেঙেছে, এটা বাস্তব সত্য, এটা কেউ বুঝতেই চাইছে না, কিন্তু এটাই সত্য। আজকে অপু বিশ্বাস স্ট্রং একজন মহিলা, বেঁচে আছেন ছেলের জন্য, যার জন্য হোক উনি বেঁচে আছেন, লড়াই করছেন, হাসছেন, নিজের মতো করে থাকছেন, এটা বুবলির ভক্তরা মেনে নিতে পারছে না। যাই হোক, রাহুল ব্যানার্জির জন্য অবশ্যই আপনারা প্রার্থনা করবেন, দোয়া করবেন, যাতে উনি যেখানেই থাকুক না কেন খুব ভালো থাকুক। টাটা।